এই যে সময়টা চলছে, এই সময়টা বহুদিন ধরে বলা চলে রমজানের শেষের দিক থেকে নিয়েই গতকাল পর্যন্ত যেই পরিমাণে তাপদাহ, রৌদ্র, বৃষ্টিহীনতা এই সমাজ এবং মানুষ, পশু পাখি, আল্লাহ পাকের অন্যান্য সৃষ্টি যথেষ্ট সমস্যা এবং পানি শূন্যতা, অসুস্থতা, গরম এই সমস্ত আল্লাহ পাকের পক্ষ থেকে আযাবে ভুগতেছে। এটা আযাব এই কারণেই বললাম, নেয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জন্য নির্দিষ্ট রেখেছেন। নেয়ামতের একটা সৌন্দর্যতা আছে, নেয়ামতের একটা সীমা থাকে। যেমন আল্লাহ পাক বৃষ্টি দিচ্ছেন, এটা একটা নেয়ামত, কিন্তু এই বৃষ্টিটা যখন এসে বন্যা হয়ে এলাকার সব কিছু ডুবায় ভাসায় নিয়ে যায়, তখন এটা নেয়ামত থাকে না, তখন এটা গজব। রৌদ্রটাও মানুষের জন্য প্রয়োজন, ক্ষেত খামার যাদের আছে তাদের জন্য প্রয়োজন, কিন্তু এই রৌদ্রুর তাপ যখন মানুষের মৃত্যুর কারণ হয়, ক্ষেত ফসল নষ্ট হবার কারণ হয়, তখন এটা নেয়ামত থাকে না, এটা তখন গজব। যে কোনো জিনিস খুব বেশি অথবা খুব কম হওয়া, এগুলো নেয়ামত না। আমরা যে সময়টা অতিবাহিত করতেছি, এই সময়টা গোটা বিশ্বে একই অবস্থা, শুধু বাংলাদেশ নয়। এবং যে আবহাওয়াটা আমাদের দেশে বিরাজমান, এই বিরাজমান আবহাওয়াটা বাংলাদেশের জন্য কখনোই কল্যাণকর নয়, এবং আমরা এতে অভ্যস্তও নয়। আজীবন আমরা শুনে আসছি এবং দেখে আসছি আরব দেশগুলোতে 41, 42, 43 পর্যন্ত তাপমাত্রা থাকে, সেখানে আমরা এখন সেটা ভোগ করতেছি। এটা তো আমাদেরকে আল্লাহ পাকের দেওয়ার কথা না। আবার আরবে বৃষ্টি হয় এভাবে, এটাও আমরা কখনো অভ্যস্ত না, কিন্তু আল্লাহ পাক আরবে লাগাতার বৃষ্টি দিচ্ছে, বন্যা হচ্ছে, গাড়ি বাড়ি সব ধুয়ে মুছে সাফ করে নিয়ে যাচ্ছে। গোটা আরব বলতেছি আমি। তাহলে যেখানে যেটা দেখার কথা না, সেখানে সেটা দেখা যাচ্ছে, আর যেখানে যেটা দেখার কথা না, এখানে এটা দেখা যাচ্ছে। তার মানে কিছু গলত আছে, কিছু তো ভুল আছে আমাদের। এই ভুলটা একমাত্র এটাই, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দারা যা হাতের কামাই করে, আল্লাহ পাক সেটাই বান্দার জন্য দেয়। এবং এই ফাসাদ যা জমিনে হয় দেখা যায়, এই জমিন বলেন, স্থল বলেন, আকাশ বলেন, নবমণ্ডল বলেন, ভূমণ্ডল বলেন, সব কিছুতে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই সব কিছু আযাব বান্দার হাতের কামাই, হাতের অর্জন। এটা আপনিও জানেন, আমিও জানি, সবাই জানে। ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যা মুসিবত তোমাদের উপরে আসে সেটা আল্লাহ পাকের তরফ থেকে তোমাদের হাতের কামাই হিসেবে আসে। আমি আপনি যতটুকু কামাই করব, যতটুকু আমল করব, ততটুকুই আল্লাহ পাকের তরফ থেকে আসবে, এর বেশি না। বরং কখনো আল্লাহ পাক যদি রাগান্বিত বেশি হন, তখন তার চেয়ে বেশি দেন। কিন্তু আল্লাহ পাক বান্দাকে ধ্বংস করার জন্য দেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ভয় দেখানোর জন্য দেন। ওমা নুরসিলুল আয়াতি ইল্লা তাখওয়িফা। আল্লাহ পাক বলেন, আমি এই সমস্ত যা প্রদর্শনীগুলো দিই, যা নিদর্শন দেখাই, এগুলো তো দেখাই আর কি, ভয় পায় যেন বান্দা, এই কারণে দেখাই। এগুলো তো কিছুই না। মা বাবা যেভাবে সন্তানকে হই করে ধমক দেয়, এটা মা বাবা গলাকে একটু মোটা করে, এই গলা মোটাই, হাতও লাগায় না, মায়েরও দেয় না, বকাও দেয় না, গালিও দেয় না, আছাড় দেয় না, বের করে দেয় না। সন্তান এটা করতে গেছে, ওই এতটুকু, ওই শুনলেই সন্তান বুঝে যায় যে আমার মা বাবা কি বলতে যাচ্ছে। সন্তান তখন সতর্ক হয়। আর অবাধ্য সন্তান যারা, এরা সতর্ক হয় না, এরা দুষ্টুমি বাড়িয়ে দেয়, তখন মা বাবা তাকে মারতে বাধ্য হয়, আঘাত দিতে বাধ্য হয়,
আঘাত দেওয়াটা মানে মেরে ফেলা নয়, আঘাত দেওয়াটা মেরে ফেলার উদ্দেশ্য নয়, বরং তার সন্তানকে শেখানোর জন্য যে তুই ভালো হ। এমনকি মৃত্যু পর্যন্ত সন্তানকে বাবা মা সুযোগ দেয় ভালো হবার। যদি ভালো না হয়, বাবা মা ত্যায্য করে দেওয়ার পরেও দোয়া করে, আল্লাহ তারা তুমি ভালো রাখো। এটা এতটুকু বাবা মা চায়। আল্লাহ পাক কোনো বান্দাকে ধ্বংস করে দেওয়ার জন্য আল্লাহ পাক আযাব দেয় না। দিত, এক সময় দিত, এক সময় অন্যান্য নবীদের বেলায় দিতেন, কিন্তু আল্লাহ পাক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদেরকে আল্লাহ পাক ধুমকি দেয়, মা নুরসিলুল আয়াতি ইল্লা তাখওয়িফা। একটু ধমক দেয়, একটু দেখায় যে দেখ এটা দিতেছি, তার মানে তুই বুঝে নে, এর চেয়েও বেশি যদি করিস তাহলে কিন্তু আরেকটু বাড়াবো, আরেকটু বাড়াবো। একবারে ধ্বংস করে না। এটা আল্লাহ পাকের নিজাম। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের এই দুনিয়াতে আমরা যারা আছি, আমাদের গুনাহ এত বার বেড়েছে। আমার গুনাহ বেড়েছে, আমি আলেম হওয়া সত্ত্বেও আমার গুনাহ বেড়েছে। যে আলেম না তার গুনাহও বেড়েছে। প্রত্যেকটা মানুষের গুনাহ বাড়তেছে। সময় যত বাড়তেছে আমাদের গুনাহের বোঝা, গুনাহের পাল্লা বাড়তেছে। এই বাড়াটার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সিদ্ধান্ত পাল্টায় দিচ্ছেন, তার নিয়ামতকে ঘুরায় দিচ্ছেন। নিয়ামত যেখানে দেওয়ার দরকার ওখানে দিচ্ছেন না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই যুগে যুগে যত রাসূলুল্লাহ, যেমন দেখেন সমস্ত যুগে আল্লাহ পাকে আযাব গজব দিয়েছেন। ইউনুস পয়গম্বর, আপনারা তো জানেন এই নবীর ঘটনা। ইউনুস নবীর আল্লাহ পাক কি পরীক্ষা নিয়েছিলেন? মাছের পেটে। এটা ইউনুস নবীর আল্লাহ পাকের তরফ থেকে একটা শাস্তি ছিল ইউনুস নবীর জন্য। কেন? ইউনুস পয়গম্বর তার বান্দাদেরকে দ্বীনের দাওয়াত দিচ্ছিলেন। দেখেন যখন আযাব আর গজব আসে তখন বান্দাদের কয়েকটা জিনিস করণীয় আছে। এই আযাব গজবের মধ্যে বান্দাদের করণীয় হলো একাত্মবাদের স্বীকারোক্তি দেওয়া সব সময়, যে আল্লাহ ছাড়া আমাদের কেউ নাই। গরম আসতেছে আর আমাদের দেশে কি হিট অফিসার দিয়ে রাখছে নিয়োগ, ওনারা গরম তাপমাত্রা কমানোর জন্য চেষ্টা করতেছে। তো মাসওয়ারা দিতেছে, কি পরামর্শ দিচ্ছে যে আপনারা ছাতা নিয়ে বের হন, পানি খান, গাছের ছায়ায় বসেন। এটা তো আমার মানে একটা ছোট বাচ্চাও জানে যে গরম লাগলে তো মানুষের আদতই হলো ঠান্ডা ছায়া খোঁজা। গরম লাগলে মানুষের পানি পিপাসা লাগে, এটা তার ফিতরাতি স্বভাব যে পানি খাবেই। গরম লাগলে যার ছাতা আছে সে তো ছাতা ধরবেই। গরম লাগলে যার হাতে ফ্যান না থাকলে, পাখা থাকলে এটা দিয়ে বাতাস খাবে। তা এটা যদি আবার বেতনভুক্ত করে কাউকে রাখা হয় তাহলে এটা মানে দুষ্টামি, ফাজদামি ছাড়ার কিছু না। এটাই চলতেছে। অফিসার তৈরি করছে, নিয়োগ দিচ্ছে, তো সে অফিসার সারা গরম, ঢাকা শহরের গরম কমায় দিচ্ছে। এদিক দিয়ে রাস্তাঘাটের জন্য গাছ কাটা হচ্ছে। গাছ কাটলে গরম কমবে নাকি বাড়বে? বাড়বে। নদী শুকায় যাচ্ছে। এই পদ্মা নদীর ব্রিজে উঠে দেখেন নদীর মাঝখানে ধান চাষ হতেছে। ধান চাষ চরে, বড় বড় চর, এখানে ধান চাষ হতেছে, গাছ লাগাইতেছে। তাই যে নদী চোর, এই পুকুর চোর, সমুদ্র চোর অথবা গাছ চোর, যারা এগুলো করতেছে, কাটতেছে, এদেরকেই না আগুনের ভিতরে ঢুকায় রাখা দরকার। তোদের কারণেই দেশে আযাব আসতেছে, গরম আসতেছে। এখন যেই অফিসাররা যে সমস্ত আমাদেরকে ফর্মুলা দিচ্ছে, এই সমস্ত ফর্মুলা অযথা ফর্মুলা। এইটা কেউ বলল না, কোনো গভর্নমেন্ট থেকে অথবা সরকার থেকে এরকম কথা যদি আসতো যে আমরা হয়তো আমাদের গুনাহের কারণেই আল্লাহ পাকের আযাবের পাকড়াও হয়েছি, তো আসেন সরকারিভাবে আমরা একটা আল্লাহর তরফে, আল্লাহর কাছে বিশাল বড় ওই জাতীয় ঈদগাহ মাঠে সরকারের যত এমপি মন্ত্রীরা আছে সবাই মিলে আসেন, আমরা একটু আল্লাহর কাছে তওবার নামাজ পড়ি, সালাতুল ইস্তিসকা পড়ি, এরপরে আমাদের প্রচেষ্টা আমরা চালায় যাই। এদেশের গভর্নমেন্ট থেকে এই সমস্ত কথা আসার কোনো সুযোগই নাই। আর যদি চিন্তাও করি সেটাও হবে ভুল চিন্তা। এই জন্যই তো আল্লাহ পাকের আযাব পাকড়াও করে ধরছে। এটা আসবে না, চিফ হিট অফিসার রেখে দিস। তাই দেখেন এই যখন আযাব গজব আসে,
আল্লাহ পাক নবীদেরকে পাঠান, নবীদের মাধ্যমে সতর্ক করেন, কিন্তু এখন তার কোনো নবী নাই। এরকমভাবে একবার ইউনুস পয়গম্বরের জামানায় বৃষ্টি আসছিল না, খরা, আযাব গজব। কেন বলে তাদের আল্লাহর সাথে তাদের সম্পর্ক দূরে চলে গেছে, এত বেশি নাফরমানি ছিল তারা। ইউনুস নবী বারবার বারবার তাদেরকে সতর্ক করে, কিন্তু কোনো কাজ হয় না। ইউনুস পয়গম্বর এখন লাস্ট মাস সতর্ক করে দিয়েছে যে বাবা, তোমরা যদি আল্লাহর স্বীকারোক্তি না করো, ইবাদত না করো, আল্লাহ পাক আগামী 3 দিনের মধ্যে গজব দিবে। এটা নবীরা সতর্ক করতেন যে এতদিনে গজব আসবে। আল্লাহ পাক বলতেন যে এর ভিতরে যদি তারা তওবা না করে তো আমি গজব দিব। তো 3 দিন সময় দিয়েছেন ইউনুস নবী, যে 3 দিনের ভিতরে তওবা না করলে আল্লাহ পাক গজব দিবে। কিন্তু এরা আর তওবা করে নাই। যখন করে নাই, ইউনুস নবী চিন্তা করলেন কি করা যায়। আল্লাহর পয়গম্বর ইউনুস নবী সুন্দর করে বিদায় হয়ে গেছে ওই এলাকার থেকে। উনার মাথার চিন্তা হলো, যে সমাজের বান্দারা আল্লাহর কাছে তওবা করতে দ্বিধা করে, ওই সমাজের মধ্যে আমি ইউনুস নবী আর এক মুহূর্তের জন্য থাকবো না, চলে যাই। যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন গজবের জন্য সতর্ক করলেন, সমস্ত বান্দাদের উপরে গজব দিবেন, এই কথাটা নবী হিসেবেই জানার পর কোনো নবী ওই জায়গায় থাকবে এটা হতে পারে না। এলাকাটা এখান থেকে ত্যাগ করে অন্য এলাকায় চলে গেল। কিন্তু ইউনুস নবীর ভুল যেটা ছিল ওইটা হলো কি, উনি আল্লাহর আদেশের অপেক্ষায় থাকা দরকার ছিল, অথবা আল্লাহর কাছ থেকে অনুমতি নিয়ে যাওয়া দরকার ছিল। কিন্তু না, কারো অনুমতি না নিয়ে নিজের মন মতো আরেকটা এলাকার মধ্যে রওনা হয়ে গেছে হিজরত করতে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বেজার হয়ে গেলেন, যেহেতু নবী এখান থেকে যাওয়াটা, নিজের উদ্যোগে যাওয়াটা কোনো ভুল নয়, কোনো অপরাধ নয়, কিন্তু নবী হিসেবে আল্লাহর থেকে আদেশ প্রাপ্ত হওয়া দরকার ছিল, সেটা হন নাই, যার কারণে চলে গেছেন। এদিকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বেজার, বেজার হয়ে ইউনুস পয়গম্বরকে চিন্তা করলেন একটা শাস্তি দেওয়া দরকার। কারণ নবী হয়ে বিন্দু পরিমাণে আল্লাহ পাকের অসন্তুষ্ট নিয়ে কবরে যাবে, এটা হতে পারে না। আল্লাহ নবী ইউনুস পয়গম্বর আরেক এলাকায় রওনা হয়ে গেলেন। এদিক দিয়া যেই এলাকার মধ্যে গজব আসবে, এলাকাবাসীরা আল্লাহর কাছে তওবা করে নিয়েছেন। এরা তো আল্লাহ পাকের কাছে বারবার তওবা করছে। কেন? যেহেতু ইউনুস পয়গম্বর আমাদের এলাকা ত্যাগ করলো, ওই এলাকার মধ্যে এখন আল্লাহর গজব আসা একদম অনিবার্য হয়ে গেছে। এখন আমাদের একটা জিনিস সামনে আছে, আমরা আল্লাহর স্বীকারোক্তি দেবার তওবা করব। হতে পারে আল্লাহর স্বীকারোক্তি আর তওবার মাধ্যমে আল্লাহ আসমান থেকে বৃষ্টি দিবে, নিয়ামত দান করবেন। ইউনুস নবী পয়গম্বর এখান থেকে বিদায়। এদিক দিয়ে এলাকার মানুষ যৌথভাবে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এই এলাকার মধ্যে তুমি গজব দিও না, রহমত দাও, বর্ষণ দাও, নিয়ামত দিয়া ভরপুর করে দাও। আমরা বুঝি নাই, এলাকার বান্দারা 3 দিন লাগাতার আল্লাহর দরবারে তওবা করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহ পাক অনেকদেরকে মাফ করে দেয়। ইউনুস নবীর উম্মতরা বারবার মালিকের কাছে ক্ষমা চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, উম্মত আমি তোমাদের জন্য আযাব নির্দিষ্ট রেখেছিলাম, কিন্তু তোমাদের থেকে তোমাদের নবী বিদায় হওয়ার কারণে আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিচ্ছি। যেহেতু তোমরা তওবা করেছো, তোমাদের নবীও তোমাদেরকে ছেড়ে চলে গেছে, এখন আমি আল্লাহ ছাড়া তোমাদের জন্য আর কেউ নাই। সুতরাং তোমাদের তওবা আমি আল্লাহ কবুল করে তোমাদেরকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। একদম অবিসম্ভাবী, একদম জরুরি, যাদের উপরে গজব আসতো আল্লাহ এদেরকে মাফ করে দিয়েছেন। শাস্তিটা এখন কার মাথায় যাবে? কারণ নবী এখান থেকে তো চলে গেছে। গজব আসার কথা কার কাছে, শাস্তিটা হয় কার কাছে? ইউনুস পয়গম্বর এখান থেকে বিদায় হইলেন। বিদায় হয়ে যে এলাকায় গেলেন, ওই এলাকার পর উনি আবার নিজের এলাকায় আসার জন্য সিদ্ধান্ত নিলেন যে দেখি 3 দিন তো পার হয়ে গেল, এখন আমার এলাকায় যেয়ে দেখবো হয়তো সব ভূমিসাৎ হয়ে গেছে, বাড়িঘর সব একাকী, সমস্ত মানুষ মনে হয় মরে ছাই হয়ে গেছে, পড়ে গেছে। ইউনুস পয়গম্বর এই চিন্তা করে 3 দিন পর যখন নিজের এলাকায় রওনা হয়ে গেছে ইরাকে, ওখানে যাওয়ার পর ইউনুস নবী দূর থেকে তাকায় দেখে সমস্ত বাড়িঘরগুলো আগের মতোই দেখা যায়,
তার মানে আল্লাহর তরফ থেকে আযাব আসে নাই, হয়তো বান্দারা তওবা করে ফেলছে। ইউনুস নবী চিন্তা করতেছে, আয় হায় যদি এরা তওবা করে অথবা যদি না করে, এত দাওয়াত দেওয়ার পরও তারা তওবা করে নাই, যদি তওবা না করেই থাকে আর আমি যদি ওই এলাকার মধ্যে যাই, মানুষগুলো আমাকে মনে করবে আমি মনে হয় মিথ্যাবাদী, এমনিও তো আমার মানে না, 3 দিন সময় দিলাম, জমিন তো এখনো ঠিক দেখা যায়। তার মানে আল্লাহ পাক গজব দেয় নাই, আল্লাহ পাক আযাব দেয় নাই। এখন যদি কোনো মতে আমি ওই জায়গায় যাই, সমস্ত বান্দারা আমাকে নির্লজ্জ বলবে, বেহায়া বলবে, আমাকে নবী বলবে না ভণ্ড বলবে। সুতরাং একটা কাজ করা যায়, এই এলাকায় যাওয়ার চাইতে দূরে কোথাও হিজরত করতে যাওয়াটাই আমার জন্য কল্যাণ।